নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে এবার সরব সোনিয়া গান্ধী। সোমবার একটি জাতীয় দৈনিক প্রবন্ধে সোনিয়ার অভিযোগ, 2020 সালের জাতীয় শিক্ষানীতিকে শিক্ষাক্ষেত্রে ক্ষমতার কেন্দ্রীয়করণ, বাণিজ্যিকরণ এবং ধর্মীয় বিভাজনের প্রচারের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে কেন্দ্র। গত এক দশক ধরে দেখা গিয়েছে কেন্দ্র শিক্ষাক্ষেত্রে এই তিনটি মূল এজেন্ডা স্থাপনেরই চেষ্টা করেছে। মোদী সরকার নিয়োগ এবং পাঠ্যক্রম পরিবর্তনের ক্ষেত্রে মেধার বদলে আদর্শের প্রতি নজর দিচ্ছে। সোনিয়ার দাবি, কেন্দ্রের এই নীতি শিক্ষাক্ষেত্রের প্রতি সরকারের অবহেলা ঢেকে দিচ্ছে। সোনিয়ার অভিযোগ, কোনো সিদ্ধান্তমূলক বিষয় নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা করে না কেন্দ্র। 2019 থেকে কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বোর্ডের একটাও বৈঠক হয়নি, অথচ ওই বোর্ডের রাজ্য এবং কেন্দ্রের মন্ত্রীরা সদস্য হিসাবে থাকেন। শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইনের জন্য তৈরি সমগ্র শিক্ষা অভিযানের বরাদ্দ আটকে দিয়ে জোর করে পিএম শ্রী প্রকল্প প্রয়োগে রাজ্যকে বাধ্য করছে কেন্দ্র। নতুন শিক্ষানীতি উচ্চশিক্ষায় বিশাল প্রভাব বিস্তার করেছে। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যের ভূমিকা অনেকাংশে ছেঁটে দিয়েছে কেন্দ্র। এর বদলে আচার্য বা রাজ্যপালদের মাধ্যমে কেন্দ্র নিজের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করেছে। শিক্ষায় বাণিজ্যকরণ বা বেসরকারীকরণের ব্যাপারে সোনিয়ার অভিযোগ, পাড়ার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। 2014 থেকে প্রায় 90,000 সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয় ফি প্রচুর হয়ে গিয়েছে। পাঠ্য বই, শিক্ষামূলক কর্মসূচি এবং প্রতিষ্ঠানে ধর্মীয় বিভাজন এনেছে জাতীয় শিক্ষানীতি বলে অভিযোগ সোনিয়ার। পাঠ্যপুস্তক থেকে মহাত্মা গান্ধীর হত্যা এবং মুঘল ইতিহাস বাদ দেওয়া সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ বলে মনে করেন সোনিয়া। যদিও সোনিয়ার এই অভিযোগের জবাবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিসের সাফাই, নতুন জাতীয় শিক্ষানীতি আসলে শিক্ষার ব্যবস্থার দেশীয়করণের পদ্ধতি। সোনিয়া গান্ধী পুরো বিষয়টা সম্পর্কে অবগত নয় বলে অভিযোগ তার। मुझे ऐसा लगता है कि शिक्षा का भारतीयकरण हो रहा है। अंग्रेज़ों ने जिस शिक्षा का मैकॉलेकरण किया और हमारे देश को गुलाम बनाने के लिए मैकॉले का पत्र है कि जब तक यहाँ की शिक्षा पद्धति को हम बदलेंगे नहीं, तब तक हम भारत पर राज नहीं कर सकते। इसका मतलब जो शिक्षा पद्धति उस समय आई थी वो भारतीयों को गुलाम बनाने के लिए आई थी। उस शिक्षा पद्धति में बदलाव करके अगर उसका भारतीयकरण हो रहा है तो इससे किसी को दुख होने का कारण नहीं है। कोई भी जो राष्ट्रभक्त व्यक्ति है वो यही कहेगा कि इसका भारतीयकरण होना चाहिए। मुझे ऐसा लगता है कि सोनिया जी ने इसकी पूरी जानकारी लेनी चाहिए और भारतीयकरण को पूर्ण रूप से सपोर्ट करना चाहिए। নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে শুরু থেকেই বিরোধীদের ক্ষোভে উত্তাল ছিল সংসদের চলতি অধিবেশন। এবার সোনিয়ার মন্তব্যে বিরোধীদের আরও উৎসাহ বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।